নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু অনন্যাস বং কিচেন। আজকে নিয়ে চলে এসেছি একদম অনুষ্ঠান বাড়ির মতো পটল চিংড়ি রেসিপি নিয়ে। চলুন দেখে নেওয়া যাক। প্রথমেই আমি 250 গ্রাম মতো চিংড়ি নিয়ে নিয়েছি। সেটায় ভালোভাবে নুন ও হলুদ মাখিয়ে রেখে দেব 10 মিনিটের মতো। আর নিয়ে নেব দুটো মিডিয়াম সাইজের আলু, ডুমডুম করে কেটে নিয়েছি। আর 150 গ্রাম মতো পটল আমি মাঝারি সাইজ করে কেটে রেখে দিয়েছিলাম। এবার আলু ও পটলের মধ্যে নুন ও সামান্য হলুদ দিয়ে মাখিয়ে রেখে দেব। এবার আমি একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি এবং একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে কেটে রেখে দিয়েছিলাম। একটা মিক্সিং বোলে 1 ইঞ্চি মতো আদার টুকরো, 6 থেকে 7 কোয়া রসুন, স্বাদ মতো লঙ্কা ও সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইতে 3 থেকে 4 টেবিল চামচ মতো তেল দিয়ে তেল ভালোভাবে গরম হলে আগে পটলগুলো দিয়ে ভেজে নেব। পটলগুলো ভাজতে 4 থেকে 5 মিনিট মতো সময় লাগবে, মিডিয়াম টু হাই ফ্লেমে। পটলগুলো ভেজে নিয়ে তুলে রেখে দেব। এবার ওই একই তেলে আলুগুলোও আমরা ভেজে নেব। আলুগুলো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট। 3 থেকে 4 মিনিট পর ঢাকা খুলে অল্প নাড়াচাড়া করে আলুগুলো তুলে রেখে দেব। আবারও ওই একই তেলেই আমরা চিংড়ি মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছগুলো 1 থেকে 2 মিনিট মতো উল্টে পাল্টে আমরা ভেজে নেব। এর থেকে বেশি সময় চিংড়ি মাছ যদি ভাজা হয় তবে মাছগুলো শক্ত হয়ে যাবে, তখন খেতে একদমই ভালো লাগবে না। এক থেকে 2 মিনিট চিংড়ি মাছগুলো উল্টে পাল্টে ভেজে তুলে রেখে দেব। এরপর ওই একই তেলে 1 ইঞ্চি মতো দারচিনি, 2 থেকে 3টে এলাচ, 2 থেকে 3টে লবঙ্গ, 3 থেকে 4টে গোটা গোলমরিচ দিয়ে আর দেব একটা শুকনো লঙ্কা ও 2টো তেজপাতা দিয়ে 20 থেকে 30 সেকেন্ড মতো ভালোভাবে ভেজে নেব। তারপর দিয়ে দেব আগে থেকে কেটে রাখা পেঁয়াজ। আমি তেলের মধ্যে জিরেটা দিতে ভুলে গেছিলাম, আপনারা প্রথমেই জিরাটা দিয়ে নেবেন, তারপরে পেঁয়াজ কুচি দিয়ে নেব। পেঁয়াজ কুচি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে অল্প নুন দিয়ে দেব যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। পেঁয়াজটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে যখন পেঁয়াজ থেকে তেল ছেড়ে আসবে এবং পেঁয়াজের রঙটা পরিবর্তন হয়ে যাবে, তখন দিয়ে দেব আগে থেকে বানিয়ে রাখা আদা রসুন লঙ্কার পেস্টটা। আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে না যায়। এরপর দিয়ে দেবো এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর ঢাকা দিয়ে রেখে দেব 3 থেকে 4 মিনিট মতো লো ফ্লেমে, যাতে টমেটোটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এরপর ঢাকা খুলে দিয়ে দেব 1 চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন ও হাফ চা চামচ চিনি দিয়ে তার মধ্যে সামান্য জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে।
যাতে মশলাগুলো পুড়ে না যায় তার জন্যই অল্প করে জল দিয়ে নিয়েছি। এরপর ঢাকা দিয়ে রেখে দেবো 2 থেকে 3 মিনিট মতো। 2 থেকে 3 মিনিট পর ঢাকা খুলে 2.5 টেবিল চামচ মতো দই দিয়ে দেব। দইটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পটল, আলু ও চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই রান্নাটা পুরোটাই কষানোর উপরেই ডিপেন্ড করছে। আপনি যত বেশি ভালোভাবে কষাতে পারবেন মশলাটা, রান্নার টেস্টটা ততই ভালো হবে। এরপর গরম জল দিয়ে দেব। আপনারা যতটা ঝোল মতো রাখতে চান ততটুকু জল দেবেন। আমি এখানে 1 কাপের মতো জল দিয়ে দিয়েছি। জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট মতো। 5 মিনিট পর ঢাকা খুলে অল্প নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব 1 চা চামচ ঘি। এখানে ঘিটা দিলে স্বাদটা বেশ ভালো লাগে। এরপর দিয়ে দেব সামান্য গরম মশলা। ঘি ও গরম মশলা দিয়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে নামিয়ে নিলেই রেডি আমাদের পটল চিংড়ি। এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমি যখনই নতুন কোনো ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজকে এই পর্যন্তই। ধন্যবাদ।